আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। এই যে আজকে শুরু করলাম সকাল থেকেই একটি ব্লগ। আজকে হচ্ছে বাচ্চারা তো প্রতিদিনই স্কুল থাকে, শুক্র শনি বন্ধ থাকে শুধু। স্কুলে যাবে। আজকে সকাল থেকে কি করব এটাই দেখাচ্ছি। আজকে হচ্ছে এই যে ছেলে মেয়ে স্কুলে যাবে, ওদের রবিবার তো আজকে। এই ড্রেসগুলো ধোয়া হয়েছিল কিন্তু আয়রন করা হয়নি। ওদের ড্রেসগুলো আমি আয়রন করি, তো এই সকালবেলা ওদের ড্রেসগুলো আয়রন করলাম। তো আমার ড্রেস নিজেই তৈরি করে নিই। তাই যে এখন আমার জামার গলার যে ডিজাইনটা এটা আমি আয়রন করে বসিয়ে দিচ্ছি। যে ফিউজিংটা আয়রন করে বসিয়ে দিলে সুবিধা হয়। সকালবেলা ওদেরকে নাস্তা করার পরে আমিও নাস্তা করে নিয়েছি, তারপরে আয়রন করে এখন একটু সেলাই করছি। আবার ফাঁকে ফাঁকে ওদের এটা ওটা গুছিয়ে দেওয়া লাগে। স্কুলে যাওয়ার সময় প্রচুর কাজ থাকে, ওরা তো কোনো কিছুই ঠিক করে রাখে না, এখনো ওরা এগুলো বুঝে না। আমি রাখি, আর স্কুলে যাওয়ার সময় আম্মু এটা কোথায় ওটা কোথায় সব কিছু গুছিয়ে দিতে হয়। তার ফাঁকে ফাঁকে আবার কাজও করি। আবার দুপুরে রান্না বান্না করব, ওরা স্কুলে যাওয়ার পরে শুরু করব রান্না করা। গলাটা বসানো হয়ে গেছে, এখন ইস্তারি করে মানে আয়রন করে নিচ্ছি, যাতে এই যে সেলাইটা ভালো করে বসে যায়। আর এই আমার জামার ডিজাইনটা আমি কাজ করে নিয়েছি, আমি ড্রয়িং করে হাতে কাজ করা এটা জামা, এটা আমি কাজ করেছি। কেমন হয়েছে জানি না। আমি এই তো এই যে চলে আসলাম এখন রান্না বান্না করার জন্য। ওরা স্কুলে চলে গেছে, দুই ভাই বোন একসঙ্গে গিয়েছে। আমি এখন বেশি যাই না, ওরা দুই ভাই বোনই যায়। কখনো কখনো যাই, আবার কখনো যাই না। মাছ মাংস ভালো করে ধুয়ে টুয়ে তারপরে রান্না করছি। আবার ফাঁকে ফাঁকে আবার একটু মেশিনেও বসি, একা একা করছি তো সব কিছু ভিডিও করা হয় না, যে রান্নাটা একটু ভিডিও করে নিচ্ছি। আসলে একা একা তাড়াতাড়ি যখন কাজ করা হয় তখন আর ভিডিও করা যায় না। এভাবে অনেক কিছুই আরও কাজ করি যেটা ভিডিও করা হয় না। যে কাজ করছি আবার ফাঁকে ফাঁকে আবার এসে একটু সেলাই করছি। রান্নাটা যখন কষিয়ে টুষিয়ে ঢেকে দিয়ে তারপরে আবার আসলাম একটু সেলাই করতে। যে এদিকে ওটা সেলাই করে পুরোটা হয়ে যায়নি, একটু বাকি আছে। আর ওরা যেহেতু গরমের ভিতরে স্কুল থেকে আসবে, এসেই কি করে, এসেই আর ভাত খেতে চায় না। ঠান্ডা কোনো কিছু হলে তখন একটু খাবে, এর জন্য আমি ফালুদা করব। আর এর প্রিপারেশন আমি আগেই নিয়ে রেখেছিলাম। যে জেলি আমি আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি কেটে নিচ্ছি। আর আগের দিন দুধও জ্বালিয়ে আমি কাস্টার্ড পাউডার দিয়ে চিনি দিয়ে রেডি করে একদম রেখে দিয়েছিলাম, ফ্রিজে ডিবে রেখেছিলাম 2 ঘন্টা। তারপরে আমি নরমালে রেখে দিয়েছি। এখন আমি বের করে এই যে তৈরি করে নিচ্ছি।
একটা কথা, এই যে যখন আমি ফল দিয়ে দিব, ফল দিয়ে দেওয়ার পরে কিন্তু আর ফ্রিজে রাখা যাবে না, মানে রাখলে এটা নষ্ট হয়ে যাবে, পানি গলে যাবে। আর এই যে আম, আঙুর এগুলোতে একটু টকের ভাব আছে, এই জন্য এগুলোতে বেশি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আপনি ফ্রিজে রাখতে হলে এমনি রাখা যাবে। লুডুস, তারপরে এই যে সাগুদানা এগুলো দিয়ে মেখে রাখলে থাকবে, কিন্তু ফল দিতে দেওয়া যাবে না। ফল না দিয়ে এমনিতেই রাখলে 2-3 দিন খাওয়া যাবে রেখে দিয়ে, মানে 2-3 দিন রাখা যাবে আর কি। আর ফল দিয়ে যখন সব কিছু জেলিটা দিয়ে ফল দিয়ে মাখিয়ে নেবেন, তখন আর এটা মানে একদিনও রাখা যাবে না, এটা নষ্ট হয়ে যাবে, কেমন পানি পানি হয়ে যাবে। সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে তারপরে রেখে দেবো, ওরা এসে যাবে, আসলে খাবে, ওদের পছন্দ। আর গরম থেকে বাইরে থেকে যে কেউ আসলে এটা খেলে অবশ্যই ভালো লাগবে। ফালুদা ভালোই লাগে, আর গরমের সময় তো বেশি ভালো লাগে। এখন যেহেতু আসলে আর ভাত খাবে না, এজন্য রেডি করে দিয়ে রেখে দিচ্ছি, ওরা খুব খুশি হয়ে যাবে। এই যে এসে গেছে স্কুল থেকে, যে দুইটা। আজকে ওদের স্কুলে স্টল বসানোর ওদের দায়িত্ব ছিল, মানে ওরা দোকানদারি করবে, করে এসেছে। আর এই তো ওরা খাওয়া দাওয়া করলো। আমি তারপরে এই যে সন্ধ্যার পরে আসছি একটু মার্কেটে, তো সোনার বড় বড় গহনা কিনবো না, কিন্তু দেখতেছি আমি এই যে সোনার কানের দুলটা পছন্দ করলাম। আসছিলাম নাকের জন্য, একটা নাক ফুল নেওয়ার জন্য। তো আবার কানের দুলটা অনেক দিন থেকেই ইচ্ছা ছিল, সুই সুতা কানের দুল কেনার জন্য। তা আজকে দেখে একটু পছন্দ হয়ে গেল, তোর বাবা বলছে ঠিক আছে নিয়ে নাও, করে দেখছিলাম কেমন লাগছে। তো রাত হয়ে গেছে, আমার বারান্দা থেকে চাঁদ দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ।